আসসালামু আলাইকুম। ভিটামিন AD3E কি জন্য দিবেন, আমি কি কারণে দিয়ে থাকি এবং এটা কিভাবে দিতে হয় সম্পূর্ণ বিষয় জুড়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়েকদিন যাবত লক্ষ্য করতেছি দুই একটা করে পাখি ডিম আটকে মারা যাচ্ছে, অর্থাৎ ডিম পারবে ভাব এমন টাইমে এসে কয়েকটা পাখি মারা যাচ্ছে। আমার হাতে আপনারা যে ওষুধটা দেখতেছেন এটা কোয়েল পাখি পালনের ক্ষেত্রে এটা হচ্ছে মহা একটা ওষুধ বলতে পারেন, কারণ এটার যে উপকারিতা রয়েছে সেটা জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আমরা অনেকেই রয়েছি যারা সঠিক নিয়মে পানিতে ওষুধটা না মিশানোর ফলে ওষুধ ঠিকভাবে কাজ করে না। তো চলেন আপনাদেরকে সরাসরি দেখাই কিভাবে ওষুধটা দিতে হবে। আপনারা এই মুহূর্তে দেখতেছেন এখানে আমি পানি নিয়েছি 8 লিটার পরিমাণ, আর ওষুধের গায়ে কিন্তু লেখা থাকে, প্রত্যেকটা ওষুধের গায়ে অবশ্যই লেখা থাকে। তো এটার হচ্ছে 1 মিলি ওষুধ 4 লিটার পানিতে মিশিয়ে দিতে হবে। যেহেতু আমি এখানে 8 লিটার পানি নিয়েছি সেক্ষেত্রে এখানে 2 ml দিলেই হবে, কিন্তু আমি কিছুটা বেশি দেবো আর কি, 3 ml এর কিছুটা কম। তো এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এই মুহূর্তে ওষুধটা খুবই প্রয়োজন কোয়েল পাখির ক্ষেত্রে, তো যার ফলে আমি কিছুটা পরিমাণ বাড়িয়ে দিব। তো আপনারাও সেটাও করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। আমার কাছে নিউটেক কোম্পানির AD3E খুবই ভালো লেগেছে। আমি এর আগে যখন মুরগি পালন করতাম, এখনও করি, তো সেক্ষেত্রে আমি AD3E বেশি ব্যবহার করে থাকি। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন কোন কোম্পানিটা ভালো, কোনো কোম্পানিটাই খারাপ না, তবে আমি মোটামুটি সব কয়েকটাই ব্যবহার করেছি, আমি নিউটেক কোম্পানিটাই ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ওষুধটা যেহেতু অনেকটা তরল সেক্ষেত্রে আপনারা ভালোভাবে পানির সাথে মেশানোর চেষ্টা করবেন, কারণ হচ্ছে আমরা অনেকে একটা ভুল করে থাকি, ঠিকভাবে না মিশিয়ে সরাসরি কোয়েল অথবা মুরগিকে দিয়ে দেই এবং দিন শেষে বলি যে ওষুধ দিতেছি ভালো কাজ করতেছে না। ওষুধটা যেরকমভাবে সংরক্ষণ করতে হবে ভালোভাবে, ওষুধটা নষ্ট না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখেন আপনারা যখন এই ওষুধটা ভালোভাবে মেশানো হবে তখন কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ফেনা উঠবে। এটা বলতে পারেন অনেকটা গুঁড়া সাবান যে রয়েছে, যে সাবান দিয়ে আমরা কাপড় ধুয়ে থাকি ঠিক ওরকমই হয়ে যাবে। দেখেন আপনারা, তো এইভাবে আপনারা সবসময় মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তারপর আপনারা কোয়েল এবং মুরগিকে দিবেন। ওষুধ দেওয়ার ক্ষেত্রে সবসময় আপনারা সকালে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ওষুধটা খুব ভালো কাজ করবে। তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে একটানা 5 দিন দিবেন সর্বনিম্ন। তো চলেন এটা দিয়ে দেই এবং বাকি কথাগুলো সেখানে গিয়েই বলি। আমি সহ আপনারা যারা কোয়েল পাখি পালন করতেছেন তারা সবসময় আপনারা 50 দিন থেকে 60 দিন পরে গিয়ে AD3E অথবা ইসেল এই ওষুধটা আপনারা দিবেন। এর আগে কখনো এই ওষুধটা আপনারা দিবেন না। সেক্ষেত্রে যদি পেটের ভিতরে ডিমটা বড় হয়ে যায় তাহলে কিন্তু কোয়েল পাখি মারা যাবে খুব বেশি পরিমাণে। তো এই জিনিসটা অবশ্যই আপনারা মার্ক করে রাখবেন। 60 থেকে 70 দিন বয়সে গিয়ে আপনারা AD3E অথবা ইসেল যে কোনো একটা আপনারা দিয়ে দিবেন। তবে আমি আপনাদেরকে বলবো AD3E দিবেন। তো আমি কি কারণে দিতেছি সেটা আপনাদেরকে বলি। কয়েকদিন যাবত লক্ষ্য করতেছি 2-1টা করে পাখি প্রতিদিনই মারা যাচ্ছে। এই পর্যন্ত আমার 3টা পাখি মোট মারা গিয়েছে। তো যার ফলে আসলে ভাবলাম যে আসলে আর দেরি করার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে ওষুধটা খুব দ্রুত দিয়ে দিলাম আর আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। তো AD3E যেটা সব থেকে ভালো কাজ করবে সেটা হলো ডিম পাড়ার যে রাস্তাটা রয়েছে সেটা একদমই ক্লিয়ার রাখবে। ডিমের যে সাইজটা রয়েছে সেটা ভালো রাখবে, অর্থাৎ সেই সাইজটা যতটুকু থাকা দরকার অতটুকুই রাখবে। পাশাপাশি ডিম উৎপাদনও বৃদ্ধি পাবে, কোয়েল পাখি সুস্থ সবল থাকবে। অর্থাৎ কোয়েল পাখি পালনের ক্ষেত্রে AD3E আপনারা প্রতি মাসে না হলেও অন্তত 2 মাস পর একবার করে হলেও একটা করে কোর্স করাবেন। খাবার হিসেবে কি দিতেছি বর্তমানে সেটা হলো লেয়ার অন যে ফিট আছে সেই ফিটে দিতেছি। যেহেতু এখন আমি মোটামুটি 50%-এর উপরে ডিমের যে রেজাল্ট সেটা পাচ্ছি, অর্থাৎ ডিমের পার্সেন্টেজটা আমি 50%-এর মতো পাচ্ছি, সেক্ষেত্রে এখন আমি এই খাবারটা দিয়ে দিতে পারবো। আপনারা অনেকেই খাবার বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করে থাকেন কোন খাবার দিব কোন বয়সে। আসলে কোয়েল পাখির যে খাবার শিডিউল সেটা খুবই সহজ, কারণ হচ্ছে একদম 0 থেকে ডিম পারবে 50% এই পর্যন্ত একই খাবার দিবেন, তারপর আপনারা লেয়ার অন যে ফিট আছে সেই ফিটটা দিয়ে যাবেন। কয়েকটা বিষয় যদি আপনারা ঠিক রাখতে পারেন, পানির ব্যবস্থাপনা, খাবারের ব্যবস্থাপনা, ওষুধ এবং যে মাসিক কোর্স রয়েছে ওষুধের, সেই বিষয়গুলো যদি ঠিকঠাক রাখতে পারেন, যেহেতু এখন শীতকাল, শীতে কীভাবে কোয়েল পাখির যত্ন নিতে হয় সে বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। তাহলে আমার মনে হয় যে আপনারা অবশ্যই কোয়েল পাখি থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। এবার আসা যাক আরেকটা বিষয় নিয়ে, সেটা হলো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন, আপনারা স্ক্রিনে দেখতেছেন মিশরীয় ফার্মি মুরগি রানিং ডিম পাড়া বিক্রি করবেন কিনা, অনেকে আমার কাছে জানতে চান। তো তাদের জন্য একটা কথা বলবো যে আপনারা হয়তো আগামীকাল একটা ভিডিও পাবেন, সেখানে বেশ কিছু ফার্মি মুরগি বিক্রি করা হবে রানিং ডিম পাড়া। আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ সবল এবং বেশ ভালো রয়েছে। তারপর আপনারা দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। তো সেই বিষয়টা নিয়ে অবশ্যই একটা পরিপূর্ণ ভিডিও দেবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি, সেটা হলো আমার যে সেমি বায়োফ্লকের হাউসটা রয়েছে সেখানে আসলে কি মাছ চাষ করা যাবে, কোন মাছ চাষ করলে সব থেকে ভালো হবে, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন প্রতিনিয়ত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে যারা রেগুলার রয়েছেন তারা কি বিষয়ের উপর ভিডিও
চাচ্ছেন আমাকে জানাবেন, সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। তো আজকে আসলে কোয়েল পাখির সম্পর্কে যে বিষয়গুলো ছিল সেটা হলো প্রতিদিন 2-1টা করে কোয়েল পাখি আমার মারা গেল, তাই ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। অনেকে এরকম ভুক্তভোগী থাকতে পারেন, তো তাদের উদ্দেশ্যে কথা আবার বলতেছি, আপনারা ভালো মানের খাবার দিবেন, প্রতি মাসে না হলে অন্তত 2 মাস পর পর AD3 দিয়ে একটা করে কোর্স করাবেন, তাহলে দেখবেন আপনাদের কোয়েল পাখি আলহামদুলিল্লাহ ভালো থাকবে। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।